तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। কথামৃতের কথা, অমৃত কথা। এই পর্বে আমরা আজ ১৬তম অধ্যায়ে পদার্পণ করলাম। তৃতীয় পরিচ্ছেদ, গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। সন্ধ্যা হইল। ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বলিয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে, এক পার্শ্বে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। শ্রী শ্রী কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন, মণি মেঝেতে বসিয়া। তাহলে এখানে আমরা দেখলাম এটা কালীঘরের সুন্দর বর্ণনা মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন। রাধাকান্তের মন্দির, কালী মন্দির, সব জায়গায় তখনকার দিনে যে গ্যাসের আলো, ফরাসের আলো জ্বালা হয়েছে। পিলসুজের উপরে প্রদীপ জ্বালা হয়েছে মায়ের কাছে। শাঁখ ঘণ্টা বেজে উঠেছে, আরতি শুরু হয়েছে। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন, মণি মেঝেতে বসে রয়েছে। স্বাভাবিক, ঠাকুর উপরে বসেছেন। যারা দক্ষিণেশ্বরের ঠাকুরের সেই ঘরে গিয়েছেন জানেন যে তার শোবার খাটের পাশেই একটি ছোট খাট, যার উপরে বসে তিনি কথা করতেন। তার নিচে মাস্টারমশাই বসে গুরুর কাছ থেকে সমস্ত সেই অমৃতময় কথাগুলি শ্রবণ করছেন। কর্মণ্য বাধিকারন্তে মা ফলেষু কদাচন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মণি আজ্ঞা হা। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। শ্রীরামকৃষ্ণ। কর্ম সকলেই করে, তাঁর নাম গুণগান করা এও কর্ম। সৌংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্মত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মণি আজ্ঞা, যাতে অর্থ বেশ হয় এই চেষ্টা কি করতে পারি? রামকৃষ্ণ। বিদ্যার সংসারের জন্য পারা যায়। বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদুপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। মণি আজ্ঞা। পরিবারদের উপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ। তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা তাকে ঠক্কর মারে। মণি। কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ। ফললাভ হলে আর ফুল থাকে না। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম করতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম সব কমিয়ে দেবে। 10 মাস হলে আদবে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওইটিকে নিয়েই নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির বাঁধা বাড়া রাঁধা বাড়া আর আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর সে ফেরে না। তখন ডাকাডাকি করলেও আর আসবে না।
যে অংশটুকু আমরা পড়লাম এখানে অনেকগুলি খুব সুন্দর ঠাকুরের জীবনের উপলব্ধির কথা মাস্টারমশাইকে শুনিয়েছেন, যে সব কর্মই কর্ম। সোমবাদীরা বলছেন আমি সেই ব্রহ্ম সৌহম, ব্রহ্মবাদীরা বলছেন ব্রহ্মোয়ম, শিবোয়ম, তো অহং ব্রহ্মাস্মি, এ সবগুলিই কর্ম। আবার যারা সংসার পরিজনের জন্য কর্ম করছেন সেগুলিও কর্ম। ঠাকুর শেখাতে বললেন, যখন মাস্টারমশাই বললেন যে যেখানে রাম সেখানে কাম থাকবে না, কাম যেখানে থাকবে সেখানে রাম থাকবে না, অর্থাৎ যেখানে কাজ সেখানে রাম থাকবে না, আর যেখানে রাম থাকবে সেখানে কাজ থাকবে না, কেবল ঈশ্বর নিয়ে পড়ে থাকবে। তো সেই মতটিকে ঠাকুর খণ্ডন করলেন, খণ্ডন করে বললেন যে হ্যাঁ, সব ধরনের কাজই কাজ, কিন্তু ফল থাকবে ঈশ্বরে, তুমি কোনো ফলাকাঙ্ক্ষা করতে পারবে না। দিয়ে অনেকগুলি সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন সেগুলি, এবং তার সার কথা বলেছেন যে যখন ফললাভ হয়ে যাবে অর্থাৎ ঈশ্বর লাভ হয়ে যাবে তখন আর ফুল থাকবে না। ফুল তো ততক্ষণ যতক্ষণ পরাগ মিলনের পরে ফল না ধরে, ফুল তারপর খুলে পড়ে যায়। ঠিক সেই কথা, ফললাভ হচ্ছে কি না ঈশ্বর দর্শন, ঈশ্বরের কৃপা লাভ করা, সব কর্মের উদ্দেশ্য তাই। এবং ঠাকুর এখানে একটু অত্যন্ত ভাইটাল জায়গা ধরিয়ে দিয়েছেন। যখন মাস্টারমশাই তো সংসারী মানুষ, তিনি যখন প্রশ্ন করলেন যে পরিবারের প্রতি কর্তব্য কতদিন, পরিবার বলতে এখানে স্ত্রী পুত্র ইত্যাদি কথা বলা হয়েছে, ঠাকুর বলেছেন বিদ্যার সংসার হলে তো খুবই ভালো, বিদ্যার সংসারে তো আর কোনো ঝামেলা নেই, সেখানে সদুপায়ে যদি বেশি অর্থ রোজগার করো সে তো ঈশ্বর কাজেই ব্যয় করবে, জনসেবায় কাজ করবে, মানুষের সেবায় কাজ করবে, তাতে কোনো দোষ নেই। দিয়ে পরক্ষণেই বলছেন, যখন মাস্টারমশাই কথা জিজ্ঞেস করলেন যে পরিবারের উপর কতক্ষণ কর্তব্য, তখন তিনি বললেন সন্তান যতক্ষণ না সমর্থ হচ্ছে, অর্থাৎ সন্তান উপযুক্ত হয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে যখন রোজগার করতে পারবে তখন সংসারের দায় সন্তানের ঘাড়ে দিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে বানপ্রস্থ নেওয়াই উচিত। এবং আমাদের শাস্ত্রে তাই ছিল, আমাদের শাস্ত্রে চিরকাল তাই ছিল বন্দোবস্ত, গুরুগৃহে শিক্ষা লাভ করা, তারপর সংসার করা, তারপর সন্ন্যাস, বানপ্রস্থ সন্ন্যাস। তো এখন সেই জায়গাগুলো একটু চেঞ্জ হয়ে গিয়েছে, আমাদের স্বামীজি এসে শঙ্করাচার্য আসার পর থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। একটা মানে শৈশব থেকেই অল্প বয়স থেকে পড়াশোনার পরেই অনেকে সংসার না করেও সরাসরি সন্ন্যাসে আসতে পারছেন, সে বন্দোবস্ত চালু হয়েছে, সেটা একটা অন্য স্বতন্ত্র বিষয়। তো মাস্টারমশাইকে ঠাকুর কিন্তু সেই শাস্ত্রোক্ত পদগুলি ধরিয়ে ধরিয়ে তাকে বুঝিয়ে দিচ্ছেন। দিয়ে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে মাতাল দু আনার মদ খেলে কাজকর্ম করতে পারে, তারপরে বেশি খেলে আর কাজকর্ম করতে পারে না, তখন সে একদম বেহুঁশ হয়ে যায়। তো সেই বেহুঁশ হওয়া অবস্থাটাকে বলা হচ্ছে ঈশ্বর লাভ। যেমন গৃহস্থ বাড়ির বউরা যখন সন্তান সম্ভব হয় তখন প্রথমের দিকে সে একটু আধটু কাজকর্ম করে, কিন্তু যত দিন গড়ায় তার কাজকর্ম কমতে থাকে। যখন একেবারে শেষের দিকে আসে, আসন্ন প্রসবা হন, তখন শাশুড়ি তাকে একেবারে রেস্টে রেখে দেন। এই জিনিসগুলো সুন্দর সুন্দর করে উদাহরণ দিচ্ছেন। আরও বলছেন যে ঈশ্বরের ছোঁয়া যে পাবে, ঈশ্বরের প্রেম যাকে লাগবে, সে আর সংসার দিকে ফিরে তাকাবে না। কীরকম না, বড় বাড়ির গৃহিণী সারাদিন কাজকর্ম করে সবাই হেসেল ঠেলে সবাইকে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যখন নিজে স্নান করতে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, তখন আর সে কোনো দিকে তাকাবে, সব কিছু যেন দুচ্ছায় ঘেন্নার মতো অবস্থা, কোনো রকম করে স্নান করে নিজে ফ্রেশ হয়ে ফিরে এসে একটু বিশ্রাম দেবে। ঠিক সেই, অর্থাৎ এই জীবনের প্রতি মায়া, সংসারের প্রতি মায়া, সমস্ত ত্যাগ করে ঈশ্বরের দিকে একেবারে চোঁচা করে দৌড় দিতে হবে, এই কথাই যেন ঠাকুর মাস্টারমশাইকে বোঝালেন। দেখি পরে আমরা কি আছে, ঈশ্বর লাভ এবং ঈশ্বর দর্শন কি, উপায় কি। মণি, আজ্ঞা ঈশ্বর লাভ এর মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়। রামকৃষ্ণ, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে। কি কি থাক, প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধির সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলা হয়, অর্থাৎ যিনি সবে সাধন পথ ধরেছেন, গুরু কৃপা লাভ করে গুরুর বাদলে দেওয়া পথ ধরে যিনি সবে এগোচ্ছেন।
যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে, তাকেই সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানালায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেতি নেতি নেতি। শেষে বাবুর গায়ে যখন হাত পড়েছে তখন বলছে ইহ, এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই, কারণ অন্ধকারের মধ্যে হাতড়ে বেড়াচ্ছেন, তো এই জন্য বিশেষ জানা হয়নি, বিজ্ঞান তখনও হয়নি। কি সুন্দর উপমা ঠাকুরের। তো ঈশ্বর কিন্তু অন্ধকারের মধ্যেও রয়েছে, আবার ওই ঘরে যখন আলো জ্বালা হবে তখনও রয়েছে, বিশেষ জ্ঞান তখন পাওয়া যাবে। অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজলে ওই লোকেই মনে হবে। একবার খাটের পায়া ধরছে, কৌচের পায়া ধরছে, একবার জানলা দরজায় হাত পড়ছে, শেষে যখন মানুষরূপী বাবুর গায়ে হাত পড়ল, অর্থাৎ ঈশ্বরের ছোঁয়া পেলেন, অবতার রূপী নরলীলা যারা করেন তাদের স্পর্শ পান, তাদের কাছে পৌঁছতে পারেন, তখন আমরা বুঝতে পারি যে অবতার ভগবানের দর্শন হলো। এবার তিনি কৃপা করে যদি জ্ঞান করিয়ে দেন, তবেই ঈশ্বরের তো লাভ হয়, যে জ্ঞানের জন্য আমরা যুগ যুগ জন্ম জন্মান্তরে কামনা বাসনা ত্যাগ করে ঈশ্বরের দিকে ধাবিত হই, এবং যেটি মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। ঠাকুর সেটি বারে বারে বলেছেন, এবং যখন বিশ্বাস হয়ে গেল তখন বলছে অস্থি অস্থি অস্থি, এই সেই এই সেই, হ্যাঁ ঈশ্বর আছে আছে আছে, এই এই এই, অন্য কোনো দিকে মন যাবে না। তার আগে বিচার করতে হবে। বেদান্তের মূল কথা হলো নেতি নেতি নেতি, নাহং নাহং নাহং, তুহু তুহু তুহু, এটা নয় ওটা নয়, বিচার করে করে বিচার করে করে কেবল তুমি কেবল তুমি কেবল তুমি, সেই সারটিকে খুঁজে বেড়াতে হবে, যেটি আমাদের অন্তরের অন্তঃস্থলে রয়েছে, আলোয় ধুতিতে সবা দীপ্যমান, তাকে আমাদের স্পর্শ করতে হবে। আর এক ধাক আছে, আর এক থাক কি, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত দাস্য সখ্য বাৎসল্য ও মধুর। তাহলে আমরা বৈষ্ণবদের যেসব বিধানগুলি রয়েছে, বৈষ্ণবদের সাধনার যে স্তর রয়েছে, তাতে আমরা পেলাম প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ, এই চারটি স্তর পেলাম। কিন্তু এই চারটি স্তরের সাধন পথ কি না, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই যে পাঁচটি মূল রয়েছে ভাব আমাদের ভক্তিশাস্ত্রের ভাগবতের বিশ্লেষণ অনুযায়ী, এগুলি যে কোনো একটিকে আশ্রয় করতে হবে। ঠাকুর সেইগুলিকে সুন্দর করে এবার এক্সপ্লেইন করে আমাদের বোঝাচ্ছেন। শান্ত ভাব কি না, এটি ঋষিদের মধ্যে ছিলেন, যারা জ্ঞানের পরাকাষ্ঠা, আমাদের কাছে জ্ঞানের প্রতিমূর্তি শাস্ত্র অনুযায়ী। তাদের মধ্যে কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। স্ত্রী যেমন তার নিজের স্বামীকে সব থেকে বেশি ভালোবাসে, আবার স্বামী যেমন স্ত্রীকে সব থাকতে বেশি, অন্য রমণী থাকতে বেশি ভালোবাসেন। এটি আমাদের সংসারের নিয়ম। আমাদের এই শাশ্বত সনাতন যে ভাবনা চিন্তা, তার এটি হচ্ছে এখনও সেই পরিকাঠামো রয়েছে। তো সেখানে ঋষিদের কথা এখানে বলা হয়েছে। সেই ঋষিদের যারা জ্ঞানের পরাকাষ্ঠা, তারা এইরকম ভোগ বাসনার বাইরে ঈশ্বরকে নিয়ে থাকতে পারতেন, কেবল ঈশ্বরকে নিয়ে থাকতেন, এবং সদা তারা প্রফুল্ল শান্ত, সেই জন্য এই ভাবটিকে শান্ত ভাব বলা হয়েছে। তারা ঈশ্বর বই আর কিচ্ছু জানে না, ঈশ্বরকে ধরে থাকতেন। যেমন সতী স্ত্রী তার স্বামীকে ধরে থাকেন। দাস্য ভাব, এ ভাব হনুমানের, মহাবীরের, যা বহুল প্রচলিত, আমরা সবাই জানি।
রামের কাজ করবার সময় সিংহ তুল্য, স্ত্রীরও দাস্য ভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। কি ভাব? না হনুমানের ভাব, বীর ভাব। বিশল্যকরণে আনতে হবে গন্ধমাদন পর্বত, কিন্তু যেতে হবে, কে যাবে? সবাই প্রমাদ গুনছেন, কিন্তু একা সাহস করে হনুমান লম্ফ দিয়ে উড়ে চলে গেলেন। গিয়ে বিশল্যকরণী তো খুঁজেও পেলেন না। তখন দেখলেন যে যখন সাসপেক্ট হচ্ছেন কোন গাছটা, যেভাবে বলে দিয়েছিলেন সেভাবে চিনতে পারছেন না, তখন তিনি কী করলেন, গোটা পর্বতটাকে উঠিয়ে নিয়ে এলেন। কত রয়েছে নমুনা বীর হনুমানের, তো মহাবীরের। তো তিনি সেই দাস্যভাব, কিন্তু তিনি রাম বই কিছু জানেন না, এক রাম বই কিছু জানেন না। শ্রীরামচন্দ্রের পায়ের তলায় এই জন্য বসে থাকা সেই সুন্দর মূর্তি, সুন্দর ছবি আমাদের হৃদয়ে সকলে জাগরুক থাক, ভক্তিভাব সেখানে জাগরিত হয়, সবাই সে কাজ করেন। তো স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। মার মানে যশোদার যেমন মা সন্তানের সন্তানের প্রতি যে ভাব, তো যশোদারও কিছু কিছু দাস্যভাবের কথা ছিল। সেই কখনো কখনো সেবক ভাব নিয়ে তিনি ভগবানের সেবা করেছেন। তো আবার বাৎসল্য ভাবের তো একেবারে পরাকাষ্ঠা স্বয়ং মা যশোদা। এবার সখ্য ভাবের কথা বলা হচ্ছে। সখ্য ভাব কি না, ঠিক বন্ধুর ভাব। এসো এসো, কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো আবার ঘাড়ে চড়ছে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম এরা যারা শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করেছেন, তারা গাছে চড়েছেন, জলে ঝাঁপ দিয়েছেন। এ একটা ফলের কামড় দিয়ে পাঁচজনেই খেয়েছেন কখনো কখনো। সেই সব উদাহরণ ঠাকুর তুলে ধরেছেন। কি সুন্দর উদাহরণ! সখ্য ভাব, বন্ধু, সেখানে কোনো বিদ্বেষ নেই, জাত নেই, পাত নেই, রাজার ছেলে, গরিবের ছেলে, এসব কোনো ব্যাপার নেই। সবাই বন্ধু, বন্ধু, বন্ধু। সেখানে আর কোনো গল্প নেই, সেখানে আর কোনো ব্যাপার নেই। সবাই সমান, সবাই সমান, ইকুয়াল। এবার বাৎসল্য ভাবের কথা বলা হয়েছে। যেমন যশোদার স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়, ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। এটা হলো বাৎসল্য ভাব। বাৎসল্য ভাব কি, এক স্নেহের চোখে দেখা, সন্তানকে একেবারে সন্তানের চোখে দেখা। স্ত্রী যখন বাৎসল্যভাবে স্বামীকে দেখবেন, স্বামী হয়তো অরুচি, ক্ষুধামন্দ, মন ভালো নেই, চাপ দিয়ে তাকে খাওয়াচ্ছে। মা যেমন সন্তানকে খাওয়ায় জোর করে, সেইটি হলো বাৎসল্য ভাব। সেই বাৎসল্য ভাবের উদাহরণ এখানে আমরা পরাকাষ্ঠা মা যশোদা। এবার মধুর ভাব, এটি সব থাকতে গুরুত্বপূর্ণ জায়গা, যেটি হলো সাধনার একেবারে একটি উচ্চাঙ্গ একটি অবস্থা। এটি হলো শ্রীমতী রাধিকার। স্ত্রীরও মধুর ভাব, এ ভাবের ভিতর সকল ভারই আছে, সকল ভাবই রয়েছে, যেমন শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য। তাই তো হয়। আমরা ঠাকুরের মা লীলায় দেখতে পাই, ঠাকুরকে মা যখন খাওয়াচ্ছেন তখন অল্প অল্প স্বল্প মধুর, অল্প মিথ্যা ভাষণ করে খাওয়াচ্ছেন। কি না, আধসের দুধকে মেরে ছোট করে মোটা করেছেন, সেখানে দুধের পরিমাণ কম বলে হয়তো ঠাকুরকে খাওয়াচ্ছেন। হ্যাঁ, আমরা সেটা জানি। এগুলোকে ঠিক মিথ্যার হিসেবে ধরা যায় না, এগুলোকে মিথ্যা হিসেবে ধরা যায় না। এই মিথ্যা মধুর মিথ্যা, এর মধ্যে মহাসত্যকে ঠিকঠাক রাখার জন্য এটা করতে হয়। তো এগুলো আমরা দেখতে পাই। তো শ্রীমতীর ভাব তো আমরা সবাই জানি, তিনি কৃষ্ণ বই কিছু জানতেন না। যখন তিনি কৃষ্ণ যখন 11 বছর লীলা করে চলে যাচ্ছেন দ্বারকায়, তখন তিনি সেই পথের দিকেই তাকিয়েছিলেন। পথের ধুলো তার কৃষ্ণময় হয়ে উঠেছিল, এবং তিনি
সব শেষে তিনি যখন দ্বারকার রাজা হয়েছেন, তখনও তিনি কৃষ্ণ বই আর কিছু জানতেন না। তাই একেবারে সব শেষে যখন শ্রী রাধিকার লীলা সম্বরণ হবে, শ্রীকৃষ্ণের লীলা সম্বরণ আগে শ্রী রাধিকার লীলা সম্বরণ, তখন তাদের মিলন হচ্ছে আমরা দেখছি কুরুক্ষেত্রে গিয়ে। তো যাই হোক, সে অন্য প্রসঙ্গ। তো সেই মধুর ভাব শ্রীমতী শ্রী রাধিকার, কি শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য, এই ভাবগুলি স্ত্রীলোকেদের মধ্যে থাকে। এই সমস্ত ভাব স্ত্রীলোকের মধ্যে থাকে, ঠিক তেমনি স্বামীরও এই ভাবগুলি স্ত্রীর প্রতি থাকে। তখনই এই সংসারটি বিদ্যার সংসার হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে। ঠাকুর যেটিকে সব সংসারীকে প্রায়ই বলতেন, বিদ্যার সংসার হলে আর সেখানে কোনো চিন্তা নেই, সেখানে কোনো চিন্তা নেই। এইবার মণি এই কথাগুলি ঠাকুরের শ্রীমুখ থেকে শোনার পরে প্রশ্ন করছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? এই চোখে হয়? শ্রীরামকৃষ্ণ, তাকে চর্মচক্ষে দেখা যায় না, সাধন করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়, আবার প্রেমের লিঙ্গজনী হয়। এইটি আমরা ঠাকুরের সাধন ক্ষেত্রে আপনারা যারা পড়েছেন জানেন, আমাদের স্বামী শারদানন্দজির লীলা প্রসঙ্গের মধ্যে এগুলো আমরা দেখতে পাবো, যে ঠাকুর যখন এইসব সাধনা করছিলেন, তার তার শরীর থেকে সত্যি সত্যি মায়েদের মতো মাসিক পর্যন্ত হয়েছিল, যার নমুনা আমরা দেখেছি যে হৃদয় ঠাকুর দেখেছেন। তিনি দেখে অবাক হয়েছিলেন যে এ কী করে সম্ভব, কারণ তখন তিনি এই ভাব নিয়েই, শ্রী রাধিকার ভাব নিয়ে সাধনা করছিলেন। শ্রী রাধিকার ভাব নিয়ে যখন সাধনা করছিলেন, মাতৃভাব নিয়ে, রমণী ভাব নিয়ে যখন সাধনা করছিলেন, তখন তার শরীরে দেখা গেছে যে এই পরিবর্তন হয়েছে। যখন তিনি মহাবীরের ভাব নিয়ে শ্রীরামচন্দ্রের সাধনা করেছিলেন, দেখেছি আমরা লীলা প্রসঙ্গ দেখতে পাচ্ছি যে আমাদের যে মেরুদণ্ডের শেষ অংশটা, যেটাকে আমরা কক্ষী বলি, একেবারে কিছুটা শঙ্কুর মতো হয়ে রয়েছে, সেটি ঠাকুরের বেড়ে গিয়েছিল 2-3 ইঞ্চি। আবার যখন ওই ভাব থেকে সরে এলেন, ওই সাধনা যখন তিনি সেরে অন্য সাধনাতে গেলেন, তখন আস্তে 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 সেই কক্ষীটা যে বড় হয়েছিল সেটি মিলিয়ে গিয়ে আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। এগুলো আমরা দেখতে পাই। সেই কথাটি ঠাকুর এখানে উল্লেখ করছেন যে সাধনা করতে করতে একটা প্রেমের শরীর তৈরি হয়। ঠাকুরের হয়েছিল এক অত্যন্ত তুলতুলে শরীর, শ্রী রাধিকার মতো অত্যন্ত অত্যন্ত কাঁচা সোনার মতো রং এবং তুলতুলে শরীর, প্রেমের শরীর। তার চোখেও প্রেম লেগে থাকত, কানে সর্বদা সেই ওঙ্কার ধ্বনি, কানে সর্বদা সেই ভগবানের কথা, এমনই তার অবস্থা হয়। আর তখনই কি হয়, প্রেমের শরীরে লিঙ্গ যোনির সব রূপান্তর ঘটে। স্বাভাবিক যেসব শরীর, আমাদের যেসব লক্ষণ, বাহ্য লক্ষণ, এগুলো আর থাকে না, সেইটি ঠাকুর এখানে বলেছেন। এই কথা শুনিয়া মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন, ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন। স্বাভাবিক, আমরা এইসব ঠাকুরের হয়েছিল এই মাত্র 150-200 বছরের ভেতরের সব ঘটনা। আমরা লীলা প্রসঙ্গকার এগুলো লিখেছেন, আমরা পড়েছি, জেনেছি বলেই আমরা এটা বিশ্বাস করি। কিন্তু ঠাকুরের এই অবস্থা তো মাস্টারমশাই দেখেননি, কিন্তু ঠাকুরের এই অবস্থা হয়েছিল বলেই তিনি প্র্যাকটিক্যাল সেই অভিজ্ঞতাটিকে উল্লেখ করে মাস্টারমশাই কথা বলেছেন যে লিঙ্গজনীয় হয়। তখন মাস্টারমশাই হো হো করে হেসে পড়েছেন, কারণ তিনি তো ইংরেজি সাহিত্যের মানুষ, এ তো কখনো কোথাও বাইরে দেখা যায় না, সাধকদের ব্যাপার, তাই তিনি হেসে ফেলেছেন। ঠাকুর কিন্তু তাকে বুঝিয়ে বলছেন। মণি আবার গম্ভীর হইলেন। শ্রীরামকৃষ্ণদেব এবার বললেন, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। এই শরীর যখন প্রেমের শরীর হবে, তখন আত্মার সঙ্গে রমণ হবে এবং তা সমাধি অবস্থায় যায়, আবার ফিরে আসেন, অর্থাৎ এই শরীরে তা উপলব্ধ হয়। মণি আবার গম্ভীর হইলেন। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায়। খুব নেবা হলে তবেই চারিদিকে হলদে দেখা যায়। আমরা জানি জন্ডিস হলে চোখ হলদে দেখা, চারিদিকে হলদে হলদে দেখে,
অর্থাৎ সে তো ঈশ্বরের যদি ডুবেই থাকে, তার সর্বত্র সর্বভূতে ব্রহ্মদর্শন যখন হলো, তখন তার এক অন্য অবস্থা, ঈশ্বর বই আর কিছু দেখবেন না। তো সেই কথা এই জন্ডিসের সঙ্গে তুলনা করেছেন। তখন আবার তিনি আমি এইটি বোধ হয়, মাতালের নেশা বেশি হলে বলে আমিই কালী, আমিই কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমিই কৃষ্ণ, আমিই কৃষ্ণ। সে রাসলীলার গল্প আমরা জানি। কার্তিকী পূর্ণিমার রাত্রি, যমুনা পুলিনে ভগবান বাঁশি বাজালেন, সবাই দৌড়ে এলেন, যে যার হাতের কাজ ফেলে। কোলের ছেলেকে ফেলে এলেন, কেউ রান্নাবান্না ফেলে এলেন, কেউ চুল বাঁধতে বাঁধতে সে আলগা চুলেই দৌড়ে এলেন, কেউ স্বামী সেবা করতে করতে উঠে এলেন, কেউ শ্বশুর শাশুড়ি সেবা করতে উঠলেন, যে যার কাজ ফেলে সবাই ছুটে এলেন ঠাকুরের কাছে। ঠাকুরকে নিয়ে এমন মাতলেন, সে আর নৃত্য করতে রঙ্গরস করতে 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 তারা কৃষ্ণময় হয়ে গেলেন। তখন তারা বলছেন আমিই কৃষ্ণ, আমরাই কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টি চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল? সংশয়াত্মা বিনশ্যতি। মুনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। ঠাকুর অন্তর্যামী বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মনি, আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? এইটি সার কথা, এটি বুঝতে হবে। অন্য যে কোনো বিষয়ে, বৈষয়িক বিষয়ে যদি আমরা সব মন ঢেলে দিই, দেখা গেল যে সেটা একটা ব্যাধিতে পরিণত হবে। কেবলমাত্র ঈশ্বরকে নিয়ে ভাবলে, ঈশ্বর ভাবে সর্বদা তন্ময় হয়ে থাকলে মাথা কখনো বেহেড হবে না, মাথা গরম হবে না, পাগল হবে না, বরং চৈতন্যর কৃপায় চৈতন্য লাভ হয়ে চৈতন্যময়ী হয়ে যাবে। সেই কথা ঠাকুর বলেছিলেন এবং মাস্টারমশাই সেটা বুঝলেন। শ্রীরামকৃষ্ণদেব এবার প্রসন্ন হয়ে বলছেন, এইটি তাঁর কৃপা। তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দয়া হয়, মা লুকিয়ে ছিল, এসে দেখা দেয়। ভারী সুন্দর উদাহরণ। দেখবেন অনেক সময় ছেলের মাকে খোঁজার জন্য মায়ের একটু লুকিয়ে ছেলের আকুলি ব্যাকুলি লক্ষ্য করেন। তবে যখন মা মা করে অস্থির হয়ে ওঠে, তখন দরজার কোণ থেকে বেরিয়ে ছেলেকে জড়িয়ে ধরেন। তো সেই সুন্দর উদাহরণটি এখানে দেওয়া হয়েছে, ঠাকুর দিয়েছেন। ঠাকুর এগুলোর লক্ষ্য করেছেন। তারও শৈশব ছিল এবং গ্রামের শৈশব, এগুলো তিনি খুব এনজয় করেছেন। তো সেইগুলো এখানে উদাহরণ দিয়ে একেবারে এই ব্রহ্মতত্ত্বের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। এবং একটা বড় কথা দিয়েছেন যে বাবা তো স্বাভাবিকভাবে তিনি অভিজ্ঞ, তিনি জানেন কোন পথে কী, পিছল পথে কীরকম চলতে হবে, উতরাইয়ে কীরকম চলতে হবে, আবার ঢালুতে কীরকম নামতে হবে, সেগুলো তিনি জানেন। তো এখানে বাবা যদি ছেলের হাত ধরে থাকেন, তিনি কোথায় বেশি জোর দিতে হবে, কোথায় কম জোর দিতে হবে, সেটা তিনি ভালোই জানেন। সেক্ষেত্রে ছেলেকে কখনো ফেলে দেবে, ছেলেকে কখনো ছেড়ে দেবে না, ছেলে কখনো পড়ে গিয়ে হাত ফসকে কোথাও চলেও যাবেন না। কিন্তু বাবার হাত যদি ছেলে ধরে থাকেন, তাহলে যখনই পথে একটা ঝটকা আসবে, তখন ছেলের হাত পলকা হয়ে যেতে পারে, আলকা হয়ে যেতে পারে, তখন সে কিন্তু পড়ে যেতে পারে। এই কথাটি ঠাকুর এখানে বলছেন। ঈশ্বর যদি আমাদের কৃপা করে ধরেন, আমাদের আর কোনো চিন্তা নেই। সেই জাত সাপ শ্রীরামকৃষ্ণদেব 3 ডাকে ব্যাং বাছারাম স্বর্গে চলে যাবে। সেক্ষেত্রে দেখা যায় যে সাপেরও কষ্ট নেই, ব্যাঙেরও কষ্ট নেই। আর যদি জাত সাপ না হয়ে ঢোঁড়া সাপ ধরে, তারা ক্যাঁ ক্যাঁ করতে করতে ব্যাঙের বহু সময় লাগে মরতে, আর সাপেরও গিলতে অনেক সময় লাগে, দুজনেরই কষ্ট। মনি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান? ঠাকুর অমনি বলিতেছেন, তার ইচ্ছা যেই খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়।
তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম হলো মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়, মায়াপাশে বেঁধে ফেলেছে। এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। এটি অত্যন্ত গূঢ় কথা। আমরা ঠাকুরই আমাদের যে প্রার্থনা করা শিখিয়েছেন তাতে আমরা সব বলি যে সবশেষে ঠাকুর সর্বদা বলতে বলেছিল, মা যেন তো মা মহামায়ার মায়ায় যেন না ভুলি, তোমার শ্রীচরণেই পাদপদ্মে শুদ্ধা ভক্তি হোক এবং মা মহামায়ার মায়ায় যেন না ভুলি। আমরা এখানে ঠাকুরের মায়ার কথাও বলতে পারি। তো এই মায়া যদি আমরা অতিক্রম না করতে পারি ঈশ্বরকে পাওয়া যায় না। অবশ্য এই মায়া তিনি কৃপা করে আমাদের ভুলাতে পারেন, না হলে তিনি যদি মনে করেন যে ঘাঁটাবে, তাহলে আমাদেরকে সর্বদা মায়াজালে আবদ্ধ করে রাখবেন, জড়িয়ে রাখবেন। তাই এই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়, মায়াপাশ বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। এবার আদ্যাশক্তি মহামায়া এবং শক্তি সাধনা। শ্রীরামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়, তিনি মহামায়া। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়, বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়। সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন। তং সাহা তং সধা তং হি বষটকার স্মরাত্মিকা সুধা তমস্করে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। আমরা জানি ব্রহ্মা অন্যান্য দেবতারা এই স্তব করছেন। কারণ কি না, মাকে তুষ্ট করছেন। মা যদি না রক্ষা করেন, কে রক্ষা করবেন? সে মহামায়া দ্বার না ছেড়ে দিলে অন্দরে যাওয়া যাবে না। বাইরের জিনিসে তিনি ভুলিয়ে রাখবেন, খেলনা দিয়ে ভুলিয়ে রাখবেন, চুষিকাঠিতে ভুলিয়ে রাখবেন, পেট ভরার খাবার তিনি দেবেন না। সেই পেট ভরা খাবার হলো ব্রহ্মদর্শন, সম্যক জ্ঞান অর্জন করা। তো তা তিনি কৃপা করলেই হয়। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা এবং অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে, বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায়। তাহলে অবিদ্যা, ঠাকুর বহু জায়গায় বলেছেন বিদ্যাস্ত্রী অবিদ্যাস্ত্রী। বিদ্যাস্ত্রী মানে ওই অনেক এই একাডেমিক ক্যারিয়ারের অনেক পড়াশোনা করা বিদ্যাস্ত্রীর কথা বলছেন না। ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর ছাড়া আর কিছু বোঝেন না, ঈশ্বরকে সর্বাগ্রে রেখে সংসারকে পরে রাখেন, তিনি বিদ্যার স্ত্রী। স্বামীও তাই, সেভাবেই আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। ঈশ্বরকে মাথায় রেখে যদি আমরা সব কাজ করি, ঈশ্বরকে ডান হাতে ধরে যদি আমরা কাজ করি, ঈশ্বরকে যদি একাদশ জাপটে ধরে থাকি, তাহলে সেই সংসার হয় বিদ্যার সংসার। সেইটি এখানে বলা হয়েছে। উদাহরণ দিয়েছেন যে কামিনী কাঞ্চনে যারা মুগ্ধ তারাও বিদ্যা, আর যারা বিদ্যা কারা, যাদের মধ্যে ভক্তি আছে, প্রেম আছে, জ্ঞান আছে, দয়া আছে, তারা হলেন বিদ্যা। এই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে। তাই শক্তির পূজা পদ্ধতি, শক্তি পূজা তথা মায়ের পূজা, মা কালীর পূজা, দশমহাবিদ্যার পূজা। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব, বীর ভাব, অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা, রমণ দ্বারা প্রসন্ন করা, অর্থাৎ মিলন, পুরুষ প্রকৃতির মিলন। শক্তি সাধনা কি না, সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসী ভাবে সখী ভাবে 2 বৎসর ছিলাম, আমার কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি, বিপদ কেটে গেল। যে সাধকদের যে পদস্খলন ঘটে সাধন পথে, এই রমণীকে যদি, রমণীদের কাছে যদি সাধক সন্তান ভাব নিয়ে আসতে পারেন তার শরীরে জীবনে, তাহলে আর রমণীতে কোনো বিড়ম্বনা নেই, সে সাধক উদ্রে যাবেনই যাবেন। ঠাকুরের এই হলো, ঠাকুর আমাদের কাছে তার একেবারে জ্বলন্ত নিদর্শন। তো তিনি সেই স্ত্রীলোকদের, সমস্ত স্ত্রীলোকদের তিনি মাতৃজ্ঞান করতেন। মাতৃজ্ঞান করলে মায়ের স্তন তো মাতৃস্তনই হবে, আর সেখানে তো ভোগবাসনা রমণের কোনো গল্প নেই। তো সেই কথা ঠাকুর এখানে নিজের উদাহরণটি, শাস্ত্র উদাহরণ, শাস্ত্র ব্যাখ্যা করতে গিয়ে নিজের
প্রসঙ্গটি টেনে এনে বললেন যে আমার বাবু মাতৃভাব, সন্তান ভাব, স্ত্রীলোক মাত্রেই আমার মাতৃভাব। মেয়েরা আগে একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি আর বাংলাদেশে জাঁতি থাকে, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান। বীরভাব খুব কঠিন ভাব। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, এছাড়া সম্ভব হয় না। পদস্খলন করে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। তাই সন্তান ভাব বলে আর কোনো সমস্যা নেই, কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না। কন্যা শক্তিরূপা, বিবাহের সময় দেখো নয় বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃসর্গ, কোনো শঙ্কা নেই, তার ভয় নেই, কিন্তু বরের ভয় রয়েছে। হ্যাঁ, বরের ভয় রয়েছে। দর্শনের পর ঐশ্বর্য ভুল হয়, নানা জ্ঞান অপরাবিদ্যা, রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স, সাত্ত্বিক ও রাজসিক জ্ঞান। শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য সব ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দ মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞাসা করার আর দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কী তিথি। হনুমান বললে ভাই আমি বার তিথি এসব কিছুই জানি না, তিথি নক্ষত্র এসবও কিছু জানি না, আমি এক রাম চিন্তা করি। এইটি হলো আমাদের একমাত্র লক্ষ্য। আমরা কেবল নাম রূপ ব্রহ্ম যে গুরু কৃপায় যা পেয়েছি সেইটিকে আশ্রয় করে আমরা এগোব। তিনি সর্বব্যাপী, তিনি সর্বত্র রয়েছেন, তিনি আমাদের হাত ধরে আছেন পিতার ন্যায়। তিনি আমাদের কখনো পদস্খলন পছন্দ করবেন না, তিনি আমাদের কখনো বিপদে ফেলবেন না। তিনি আমাদের সর্বদা সঙ্গে রয়েছেন। আর কেউ না থাকলেও ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে, বাবা রয়েছেন আমাদের সঙ্গে, পিতা রয়েছেন আমাদের সঙ্গে। সেই পিতার কৃপা নিয়েই আমরা আগামী দিনে অগ্রসর হব। আমাদের বাকি জীবন সমুদ্র থেকে ভব পারে আমরা যাব। এই জীবন সমুদ্র থেকে আমরা সেই সুখ ও শান্তির নীড়ে যাব, রামকৃষ্ণ লোকে যাব। এই আশা নিয়ে আজকে আমরা এই অংশটি এইখানে ইতি টানছি। সবাই ভালো থাকবেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণং শিরসা নমামি। জয় প্রভু, জয় মা, জয় স্বামী জীবন ভক্ত ভগবান ভাগবত। শ্রীরামকৃষ্ণ কথামৃত কি জয়। শ্রীরামকৃষ্ণ কথামৃত কি জয়। জয় রামকৃষ্ণ।